হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি শসা দিয়ে চাটনি, তাও আবার কী দিয়ে জানেন? তাও বানাচ্ছি আমি আমশি দিয়ে শসার চাটনি। এটা দারুণ হয় বন্ধুরা খেতে। আর আমশিগুলো আমি ভিজিয়ে নিয়েছি গরম জলে, এটা আধ ঘন্টা ভিজালেই বেশ নরম হয়ে যাবে। আর শসার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল গরমও হয়ে গেছে। আর সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে, মানে যেই ভাজা হয়েছে গন্ধ বেরিয়েছে দারুণ একটা, তখন শসার ডুমো ডুমো টুকরোগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আবার একটু ঢেকেও দিলাম, একটুখানি আস্তে আস্তে ইন্ডাকশানের পাওয়ারটা কমিয়ে দিয়ে ঢেকে দিলাম, আস্তে আস্তে হলো। তারপর আবার ঢাকনা খুলে ওর মধ্যে আরও একটুখানি কষিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। করে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দেবো। আর এই শসার চাটনি আপনারা কোনো দিন কি কেউ খেয়েছেন? না খেলে করে খাবেন একবার, দারুণ লাগে কিন্তু খেতে। আর আমি এর আগে কোনো দিন খাইনি, এই প্রথম চাটনি বানিয়ে খেলাম। শুনেছি এই শসা দিয়ে, মানে পাকা শসা দিয়ে চাটনি করে দারুণ হয় খেতে। পাকা শসা তো ছিল না আমার কাছে, কচি শসাই ছিল, তাই দিয়েই আমার করলাম চাটনিটা। বন্ধুরা দারুণ হয়েছিল কিন্তু। হ্যাঁ, এবার ঢাকনা খুলে দেখলাম শসাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে আমশিগুলো ভালো করে চটকে নিয়েছি, নরমও হয়ে গেছে। এবার এই আমশিগুলো জল শুদ্ধই দিয়ে দিলাম এই চাটনির মধ্যে। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন, যে যেমন মিষ্টি খান তেমন মিষ্টি দিয়ে চাটনিটা, বেশি খেলে বেশি মিষ্টি ভালো লাগবে, যে কম খাবে কম মিষ্টি দেবে। আমি এখানে 4 চামচ মিষ্টি দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে বেশ খানিকক্ষণ, মানে বেশ খানিকক্ষণ 3-4 মিনিট ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার আমশি দিয়ে শসার চাটনি। দারুণ হয়েছিল বন্ধুরা, দারুণ, কী বলবো, বারবারই বলছি। আর এরপর ঘরে ছিল ভাজা মশলা, মৌরি, মেথি আর ধনে, শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলা করেছিলাম। সেই মশলাটা চাটনির মধ্যে দেওয়াতে আর মিশিয়ে নিলাম, আর দারুণ টেস্ট, আরও যেন টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। আর বন্ধুরা খুব ভালো লেগেছিলো খেতে, আপনারাও একবার ট্রাই করবেন, বেশ ভালো লাগবে। আর এবার মানে ইন্ডাকশানটা আমি অফ করে দিলাম, অফ করে 5 মিনিট ঢেকে রাখলাম। এরপর পরিবেশনের জন্য সার্ভিং বলে ঢেলে নিলাম। আর বন্ধুরা একবার আপনারা ট্রাই করে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। আমি খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য বলছি আপনারাও একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব